আসসালামু আলাইকুম প্রিয় 18তম নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন এবং আজকের দিনও আপনাদের অনেক ভালো কেটেছে। আজকে অনুষ্ঠিত হয়ে গেল 18তম নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষা। আশা করি সকলে লিখিত পরীক্ষা অনেক ভালো দিয়েছেন। আজকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম। প্রথমত হচ্ছে লিখিত পরীক্ষায় পাশের বিষয়ে এনটিআরসি আইনে কি রয়েছে, অর্থাৎ কত নম্বরে পাশ করবেন। দ্বিতীয়ত হচ্ছে যে ফলাফল প্রকাশ হবে কবে, অর্থাৎ 18তম লিখিত পরীক্ষার ফলাফল ন্যূনতম কত দিনের মধ্যে প্রকাশ করবার বাধ্যবাধকতা রয়েছে। এবং তৃতীয়ত হচ্ছে যে সার্টিফিকেটের মেয়াদ কতদিন, অর্থাৎ পাশ করার পরে যে সনদটি পাবেন সেই সনদের মেয়াদ কতদিন হবে। এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে আসলাম। আশা করি শেষ পর্যন্ত আমাদের ভিডিওর সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। তাহলে শুরু করা যাক। আজকে আমাদের প্রথমে লিখিত বিষয়ে পাস নম্বর এই বিষয়টি নিয়ে। এনটিআরসি 2005 সালে প্রতিষ্ঠিত হবার পর কিন্তু নিবন্ধন পরীক্ষা এবং নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন রকম পরিবর্তন নিয়ে এসেছে। অর্থাৎ এক এক সময় এক এক রকম নিয়ম কিন্তু তারা অনুসরণ করেছে বিধিমালার মধ্যে থেকেই। সেই ক্ষেত্রে 2005 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর 12তম নিবন্ধন পরীক্ষা পর্যন্ত কিন্তু ছিল যে 40 মার্ক পেলেই পাস এবং সেই অনুযায়ী সার্টিফিকেট প্রদান করা হতো, কিন্তু সেই সার্টিফিকেটে চাকরির নিশ্চয়তা ছিল না। কিন্তু 2015 সালে নীতিমালা সংশোধন করার পর কিন্তু আর পাস মার্ক সেখানে নেই এবং চাকরির নিশ্চয়তা রয়েছে। আমরা দেখি প্রথমে 2-এর ক, প্রিলিমিনারি পরীক্ষায় লিখিত নম্বর হচ্ছে 40। এটা আপনারা সবাই জানেন যে 40 মার্ক পেলে লিখিত পরীক্ষায় পাশ করানো হয় এবং লিখিত পরীক্ষায় পাশের পরে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করানো হয়। প্রিলিমিনারি পরীক্ষায় পাশের পরে কিন্তু তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং সেই লিখিত পরীক্ষায় দেখুন উল্লেখ আছে স্পষ্ট যে কোনো প্রার্থী লিখিত এবং মৌখিক উভয় ক্ষেত্রে পৃথকভাবে অনন্য শতকরা 40 নম্বর না পাইলে তিনি মেধা তালিকায় অন্তর্ভুক্তির যোগ্য হইবেন না। অর্থাৎ ন্যূনতম 40 পেতে হবে। তবে সর্বোচ্চ মার্কটি কী আছে সেটা আমরা একটু পরেই ক্লিয়ার করে দিচ্ছি। এরপর ঘতে দেখুন উল্লেখ আছে উত্তীর্ণ প্রার্থীদের মেধাভিত্তিক মূল তালিকা ব্যতীত শূন্য পদের সংখ্যা শতকরা 20 ভাগ প্রার্থীর সমন্বয়ে অপেক্ষমান তালিকা প্রণয়ন করা যাইবে। কারণ মৃত্যু এবং অনেক কারণে কিন্তু আপনার হচ্ছে যে শূন্যপদ হয়ে যায়। আমরা ওই বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি, ফলাফলের কথা বলতে হবে। সেটি হচ্ছে যে যে বিষয়গুলোতে শূন্যপদ বেশি রয়েছে সেই বিষয়গুলোতে কিন্তু কম মার্কে অর্থাৎ 40-এই পাশ করবেন, আর যে বিষয়গুলিতে শূন্যপদ কম রয়েছে সেই বিষয়গুলিতে সর্বোচ্চ মার্ক থেকে শতকরা 20% বেশি প্রার্থীদের পাশ করানো হবে। এবার আসুন আমরা একটু ফলাফলের বিষয়ে কথা বলি। দেখুন কর্তৃপক্ষ বিধি 8-এ বর্ণিত প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল 20 দিনের মধ্যে এবং প্রয়োজনে আরও 10 দিন বাড়ানো যাবে, অর্থাৎ 30 দিন। এবং ঐচ্ছিক বিষয়ের ফলাফল কিন্তু ন্যূনতম 45 দিনের মধ্যে এবং প্রয়োজনে আরও 15 দিন বাড়িয়ে 2 মাসের মধ্যে লিখিত পরীক্ষা ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর 30 দিনের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে। এবার আসুন সার্টিফিকেটের মেয়াদ আসলে কতদিন হবে সেটা আমরা একটু দেখি। বিধি 10-এর উপবিধি 1 এর পরিবর্তে উপবিধি 1 প্রতিস্থাপিত হইবে, অর্থাৎ বিধি 9-এর উপবিধি 3 অনুযায়ী পরীক্ষার সকল ফল প্রকাশের অনধিক 90 দিনের মধ্যে কর্তৃপক্ষ উত্তীর্ণ প্রার্থী কর্তৃক তফসিলে বর্ণিত ফর্ম 3 অনুযায়ী শিক্ষক নিবন্ধন রেজিস্টারের বা ডাটাবেজ নিবন্ধন করিবেন ডাটাবেজে এবং ফর্ম 4 অনুযায়ী 3 বছর মেয়াদি প্রত্যয়নপত্র প্রদান করিবেন। অর্থাৎ আপনারা যে সার্টিফিকেটটি পাবেন সেটার মেয়াদ কিন্তু হবে মোট 3 বছর। অর্থাৎ 3 বছরের মধ্যে যে কয়টি গণবিজ্ঞপ্তি হবে আপনারা কেবলমাত্র ওই কয়টি গণবিজ্ঞপ্তিতেই বয়স থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন। অতীতে কিন্তু সার্টিফিকেটের আজীবন মেয়াদ দেওয়া হয়েছিল এবং সেগুলো নিয়ে অনেক ধরনের মামলা মোকদ্দমায় পড়তে হয়েছে এনটিআরসিকে কিন্তু এই বিষয়গুলিতে এখন অনেক সতর্ক। আমি আরও একবার পাস মার্কের বিষয়টি আপনাদেরকে উল্লেখ করতে চাই, সংক্ষিপ্ত সময়ে বুঝতে পেরেছেন কিনা জানি না। পাস মার্কটি হচ্ছে যে যেই বিষয়গুলোতে শূন্যপদ বেশি, যেমন ভৌতবিজ্ঞান, আইসিটি,
আর্ট অ্যান্ড ক্রাফট, এই বিষয়গুলিতে কিন্তু ন্যূনতম 40 পেলেই আপনারা পাস করবেন এবং কি চাকরিও পেয়ে যাবেন। কিন্তু যেই বিষয়গুলি যেমন কমার্সের কিছু বিষয় রয়েছে, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এই বিষয়গুলিতে কিন্তু অধিক সংখ্যক নিবন্ধনধারী রয়েছে এবং পদ সংখ্যা কম রয়েছে, শূন্য পদের সংখ্যা কম। সেক্ষেত্রে এটা সর্বোচ্চ মার্ক থেকে শুরু করে এনটিআরসিএ তাদের ইচ্ছা অনুযায়ী শূন্য পদের থেকে 20% বেশি প্রার্থীদেরকে লিখিত পরীক্ষাতে পাশ করাবেন। এবং আর্টসের কিছু বিষয় রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান, আপনার হচ্ছে সমাজকর্ম, এই বিষয়গুলিতে কিন্তু একই নিয়ম ফলো করা হবে, অর্থাৎ সর্বোচ্চ প্রাপ্ত মার্ক থেকে শুরু করে একটা কাট মার্ক পর্যন্ত 20% প্রার্থীদের, শূন্য পদের থেকে 20% প্রার্থীদের বেশি টিকিয়ে ফলাফল প্রকাশ করা হবে। সেক্ষেত্রে পাস মার্কটা কিন্তু তাদের 40-এর থেকে বেশির প্রয়োজন হবে, অর্থাৎ পরীক্ষার্থীর সংখ্যা কত, শূন্য পদের সংখ্যা কত এবং কেমন লিখিত পরীক্ষা হয়েছে, যাদের সর্বোচ্চ মার্ক পাবেন তাদের সেই অনুযায়ী কিন্তু কাট মার্ক নির্ধারিত হবে। আশা করি পাশের বা ফলাফলের বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং যারা যারা পরীক্ষা দিয়েছেন অপেক্ষা করুন, দেখুন। এই নিয়ম ফলো করবার কারণেই কিন্তু 13, 14, 15, 16, 17 এই নিবন্ধনে অনেক প্রার্থী কিন্তু 40-এ পাশ করেছেন কোনো কোনো বিষয়ে, আবার কোনো কোনো বিষয়ে কিন্তু 70% মার্ক পেয়েও প্রার্থী পাশ করেননি। এই হচ্ছে ফলাফলের বিষয়টি এনটিআরসির আইন অনুযায়ী। আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম, আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। এনটিআরসি সম্পর্কিত এবং শিক্ষা সম্পর্কিত বিভিন্ন রকম ভিডিও আমাদের চ্যানেলে প্রকাশ করা হয়ে থাকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।